আল্লাহ আবার উঠে রূপ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমরা প্রার্থনা করব কার কাছে? আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য দান করেন, এই মহামারী থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলেই সুস্থ থাকার জন্য শরীয়তকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। মাস্ক পরা শরীয়তের আইন মানা, সরকারের আইন মানা। এবং মাস্ক পরলে ক্ষতি নাই, মাস্ক পরলে কি নাই? ক্ষতি নাই। আমার কাছেও আছে, আমি রাখছি। তো বয়ান করলে পরা যায় না, শরীর সমস্ত মুখ ঘাইমা যায়, যার কারণে রাখছি পকেটে। পরবো। আপনারা সকলেই মাস্ক পরবেন এবং দূরত্ব বজায় রাখবেন, একটু পাকা পাকা করে বসবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন, হেফাজত রাখবেন। সকলে বলে আমিন। পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আল্লাহ কি সুস্থ বানায় রাখতে পারতেন কি পারতেন না? সবাই বলেন পারতেন কি পারতেন না? আল্লাহর কোন ক্ষমতা নাই? আছে কি নাই? আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ হলো সকল সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, আমাদের আর কোনো ইলাহ নাই। বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রোগে পড়ে আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন, তাকওয়ার পরীক্ষা, ঈমানের পরীক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে ফেলায় দিল, আগুনে জ্বালানোর জন্য বিশাল আকারের খুঁড়ি জমট করলেন। জমট করে আগুন ধরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ একমাত্র সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মালিক, তুমি আল্লাহ। নমরুদ আগুনে ফেলায় দে, নমরুদের ক্ষমতা নাই, নমরুদের মালিক আপনি আল্লাহ। আগুন আমারে ফুরাইবে, আমারে জ্বালাইবে, আমারে আংরা করবে। আগুনের কোনো পাওয়ার নাই, আগুনের কোনো পাওয়ার নাই। আগুনের ভিতরে যে পাওয়ার দান করলা, সেই মালিকের নাম কি? জুড়ে বলেন কে? সেই আগুনের পাওয়ারের মালিক আল্লাহ। আল্লাহ গো, তুমি যদি চাও তোমার ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বলে যাবে। তুমি চাইলে আগুনের ভিতরে জান্নাতের বাগান হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আগুন রে, ও আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম জ্বালাইবে না রে আগুন। ওই কাফের মুশরিক বেঈমানদের চোখে তুমি দেখাইবা আমার খলিলুল্লাহর পোড়াও। হাকিকতে আমার খলিলুল্লাহর একটা পশম যেন পড়ে না। আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তোমরা আগুন, তুমি একবারে ঠান্ডা শীতল জান্নাতের বাগান হয়ে যাও। তুমি জান্নাতের বাগান হয়ে যাও, জান্নাতুল ফিরদাউস হয়ে যাও। আগুন আল্লাহর হুকুম পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কন্ডলের ভিতরে আগুন চারদিক দিয়ে দেখে, মুশরিকদের চোখে আগুন দেখে আগুন ইব্রাহিম খলিলুল্লাহরে পোড়ায়। আর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে আমার আল্লাহর হুকুমে আগুন জান্নাতুল ফিরদাউস হয়ে গেলেন।
আর ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের প্রশংসা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতের মালিক যে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আমার আল্লাহ পারতে পারে, আমার বাঁচাইতে পারে, আমার আল্লাহ করুণা দিতে পারে, আবার এই জমিন থেকে ইচ্ছা করলে করুণা উঠায় দিতে পারে কি পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ জমিনের মধ্যে রোগ দিব, বালা মুসিবত দিব, সব কিছুর মালিক আমি আল্লাহ। তোমরা যখন বালা মুসিবতে পড়িয়া যাইবা, আমি আল্লাহর কাছে প্রার্থনা চাইবা, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহর ইবাদত, আমার হুকুম নামাজ আদায় করবা। বান্দারে আমার জাহান্নামের ভয়ে যদি তুমি এই জমিনের মধ্যে কাঁদো, জমিনের মধ্যে চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ কবরে আসতে দেরি হবে রে, তোমার কবরটা জান্নাতুল ফেরদাউস করে দিতে দেরি হবে না। আমার ভাইরা, আজকের গল্পের মধ্যে বেহেশতি মানুষের পরিচয় দিয়েছেন। বেহেশতি মানুষ, জান্নাতুল ফেরদাউস মানুষ, ওই মানুষগুলো আমার আল্লাহর কাছে সাহায্য চাইবে সর্ব অবস্থায়, সর্বক্ষণ আমার মালিকের স্মরণ রাখবে। যার অন্তরে আমার মালিকের জাহান্নামের ভয় আছে, যার অন্তরে পরকালের ভয় আছে, যার জবানের মধ্যে তওবা আছে, যার জবানের মধ্যে নবী পাকের দুরূদ আছে, যার কপালের মধ্যে নামাজি ব্যক্তির চিহ্ন রয়েছে, ওই মানুষগুলো জান্নাতুল ফেরদাউস, ওই মানুষগুলো ইন্তেকালের পরে জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, যাও তুমি জাহান্নামের দিকে যাও। ওই নামাজি ব্যক্তি নামাজের পাশে সাহায্য চাইবে। আল্লাহ গো মসজিদের মধ্যে চাইয়া নামাজ আদায় করছে, ওই কপালে জমিনে লাগায় সেজদা দিয়েছে, ওই হাতে উযু করেছে, ওই হাতে কুলি করেছে, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইছে, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত
সমস্ত মুক্ত করেছে, দুই হাতের কুলি পঞ্জুতি ধৌত করেছে, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করেছে, দুই পায়ের টাকনো পঞ্জুতি ধৌত করেছে। যখন এই মুয়াজ্জিন মসজিদে আযান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়, তখন তোমার বান্দা দুনিয়ার সব কাজ কর্ম ফালাইয়া তোমার হুকুম নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকিয়া গেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কিরামান কাতিবিন ফেরেশতারে, আমার বান্দার আমলনামার মধ্যে আর কি নেক আছে? আল্লাহ গো, তোমার বান্দা মসজিদে বসে বসে জাহান্নামের ভয়ে কাঁদছে, চোখের পানি সারিয়া সারিয়া তোমার দরবারে ইস্তিগফার পাঠ করছে, তুমি আল্লাহর জিকির করছে, তোমার হাবিবের দুরূদ শরীফ পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহরে না দেখিয়া তুমি জাহান্নামের ভয়ে কাঁদছো, বেশি বেশি তওবা করছো, আমি আল্লাহর তাসবিহ পাঠ করেছো, আমার হাবিব কিবরিয়ার উপরে দুরূদ শরীফ পড়েছো। ফেরেশতা যাও যাও, দেরি করিও না, আমার বান্দারে এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া দাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোন ওয়াক্তের নামাজ, কোন ওয়াক্তের ইবাদত, কোন সময়ের জিকির, কোন সময়ের দুরূদ শরীফ, কোন সময়ের জিকির আজকার তাসবিহ পাঠ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমরা কেউ বলতে পারি না। জানেন কে? আল্লাহ জানেন। এই কারণে আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে প্রার্থনা চাইব, আল্লাহ তাসবিহ পাঠ করব, আল্লাহ জিকির করব, পরকালে জাহান্নামের ভয়ে ভয়ে চোখের পানিগুলো ছাড়ব। ওই চোখের পানিগুলো দুনিয়ার মধ্যে বৃথা যাবে না, হাসরের ময়দানে আপনার জান্নাতুল ফেরদাউসে ঢোকানোর জন্য ওই চোখের পানি আপনার যথেষ্ট হয়ে নাজাতের ফয়সালা হয়ে যাবে। বান্দার চোখের পানির পাওয়ার একদম, বান্দার চোখের পানির পাওয়ার একদম, জাহান্নামের গলায় লাগাইয়া হাসরের ময়দানে দুই সাড়ে দুই হাতে জিঞ্জির লাগাইবে, জিঞ্জিরের মধ্যে 70,000 জাহান্নামী ফেরেশতা ধরে থাকবে। দুই পাশে, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা গলায় কড়াই লাগাইয়া যাবজ্জীবন আসামি যারা হয়ে যায় দুনিয়ার মধ্যে, তাদেরকে দেখছেননি? তাদের গলায় পায়ে একবারে জিঞ্জির লাগানো অবস্থায় থাকে। কি কোন দেখছেন আপনারা? দেখেননি? ডান্ডাবি, ডান্ডাবি লাগাও, গলায় জিঞ্জির, পায়ে জিঞ্জির, দুই পায়ে দুইটা জিঞ্জির, দুইটা গলায়, হাতের মধ্যে জিঞ্জির, পায়ের সঙ্গে কানেকশন লাগায়। পুলিশ দুই সাইড দিয়া দুইরা তারে জেলখানায় নিয়ে যায়, হাজতে নিয়ে যায়, কারাগারে নিয়ে যায়। যাবজ্জীবন যদি হয়ে যায়, তারে এক জায়গা থেকে অন্য জেলখানায় ট্রান্সফার করলে তারে অনেক পুলিশ পাহারা দিয়া তারে গাড়ি দিয়া বন্দিশালায় করে পাহারা দিয়া তারে ওই হাজতে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কোন বান্দা ইবাদত যদি দুর্বল হয়ে যায়, হাসরের ময়দানে যদি জাহান্নামী হয়ে যায়, তারে কড়াই লাগাইয়া জিঞ্জির লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এমনি ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, খুব স্পিডে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনি যে দুনিয়ার মধ্যে
পানিগুলো বিতায় যায় না, আমার আল্লাহর কুদরতে পানিগুলো একটা কলসের মধ্যে জমট হইতে থাকে। আপনি দেখে টিস্যু দিয়ে, রুমাল দিয়ে আপনি চোখের পানি দুনিয়াতে মুছতেছেন, হাকিকতে পানিগুলো মুছতেছেন। পানিগুলো একটা আপনার কলসের মধ্যে, একটা পাত্রের মধ্যে পানিগুলো আল্লাহর কুদরতি ভাবে জমট হইতে থাকে। যেদিন আপনার কোলে লাগাইয়া লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই পানিগুলো আপনাকে কে জানি গো, পানিগুলোর এত ক্ষমতা হয়ে যায়, পানিগুলো বারবার ওই জাহান্নামের দিকে যখন নিয়ে যায়, পানিগুলো আযাব যখন টানা শুরু করে, সঙ্গে সঙ্গে তার জাহান্নামের আযাবগুলো শুরু হয়ে যায়। মানুষ চিৎকার করে, দুনিয়ার কেউ শুনে না। মানুষগুলি বলে, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, তোমার ইবাদত করব, তোমার গুণগান গাইব, তুমি ছাড়া আর কেউ নাই। যতদিন বেঁচে থাকব ততদিন মসজিদ থেকে একটা সেকেন্ডের জন্য বের হব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ ছাড়ব না, যাকাত ছাড়ব না, মানুষের হক মারব না, মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্ট দিব না, ক্ষেতের আইল কাটবো না, কারো টাকা মিথ্যা কথা বলে আত্মসাৎ করব না। আমার আল্লাহ বলে, আর সময় দেওয়া হবে না, তোমার যা সময় দেওয়া হয়েছিল সব শেষ হয়ে গেছে, তোমার কবরের জিন্দেগি এখন চিন্তা করো। পানিগুলো যখন কুদরতি ভাবে আপনি সামনে ছিটা দিবেন, জাহান্নামটা অনেক দূরে চলে যায়। আবার যখন পানিগুলো কলস থেকে, পাত্র থেকে এমনি ভাবে ছিটা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পানি ছিটার সঙ্গে সঙ্গে জাহান্নামটা পেছনে দৌড় দিয়ে দেয়। বান্দা ডাকতে বলে, আল্লাহ গো, এই বিপদের নিদান কালে আমার আপন বলতে কেউ নাই, কে আমার পানি ছিটায়? আমার জাহান্নাম আমার দাঁত থেকে অনেক দূরে চলে যায়। যখন আমার মধ্যে একটু শান্তি লাগে, ভালো লাগে, আবার যখন সিনজিলিয়াটা নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে আযাব আমার শুরু হয়ে যায়। আল্লাহর কুদরত থেকে, পক্ষ থেকে জবাব আসলো, বান্দারে, ও বান্দা, দুনিয়াতে জাহান্নামের ভয়ে কাঁদছো, চোখের পানিগুলো ছাড়ছো, বান্দারে, এই পানিগুলো বিতাই যায় না, বিতাই যায় না। আজকে ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য ওই পানিটাই সম্ভব হয়ে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনের মধ্যে চিৎকার করতে লাগবে। ওই জমট পানিগুলো যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভিয়া যাইবে। আমার আল্লাহ ডাকতে বলে, জাহান্নাম রে, ও জাহান্নাম, তোমার যতই পাওয়ারফুল আগুন হোক, আমার বান্দার চোখের পানি নিভানোর জন্য, তোমার জন্য একটা সাধারণ বিষয়। আর আমার বান্দার চোখের পানির পাওয়ার এত বেশি, আগুনে পড়তে দেরি হবে, জাহান্নামের আগুন নিতে একটা সেকেন্ডও দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। বলেন, কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না। বলেন, কবরের আযাব কত কঠিন,
আযাব কত কঠিন সইতে আমি পারি নিদান কালে মায়ার নবী আসিয়ে উম্মতি উম্মতি বলে এই দুনিয়ার ইবাদত খাতিরে ক্ষমা করে কবরের আযাব কত কঠিন সইতে আমি পারি আমার ভাইয়া কবরের মধ্যে মা যাবে না বাবা যাবে না ভাই যাবে না বান্ধব যাবে না ওই কবরে আপন বলতে কেউ যাবে না ওই কবরের মধ্যে যদি আপনি কবরটা জান্নাতুল ফেরদাউস বানাইতে চান ওই কবরটাকে যদি আপনি সুন্দর করতে চান ওই কবরে যদি বিছানার প্রয়োজন মনে করেন ওই কবরে যদি শান্তির ব্যবস্থা চিন্তা করেন ওই মানুষটা আযাব দিতে দেরি হয় মসজিদে জামাতে দেরি হইতে আসতে দেরি হয় না আল্লাহ মাফ করে দিবেন বান্দার তো একটা ওসিলা লাগবে কি কর ওসিলা লাগবে না ওসিলা ব্যতীত আমার আল্লাহ কাউকে মাফ করবেন না ওসিলা তালাশ করবেন হাসরের ময়দানে বান্দা আমার মধ্যে কোনো ভালো কাজ আসেনি নেক আমল আসেনি কোনো ভালো ওসিলা আসেনি যে ওসিলাটার খাতিরে আমার আল্লাহ পরকালে মাফ করে দিবে একজন ব্যক্তি একটা বিড়ালকে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সুবহানাল্লাহ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা বিড়াল পানিতে পড়ে মারা যাচ্ছে সেটা সৃষ্টির মালিক কে আল্লাহ তার ভিতরে একটা রূহ দিয়েছেন তাকে একটা জবান দিয়েছেন এই জবানের মালিক কে আল্লাহ বিড়াল কি বলে আমরা বুঝি না আমরা দেখি না আমরা শুনতে পারি না শুনলেও বুঝতে পারি না বিড়ালের ভাষা আমাদের বোঝার বাকি নাই আমরা বুঝতে পারি না একজন বুঝেন তিনি হলেন কে আল্লাহ দুনিয়ার মানুষ বুঝে না পাখি কি করে ডাকে পাখি ডাকে শব্দ শুনি কি বলতেছে আমরা শুনি না কুকুর বলতেছে কি আমরা শুনি আমরা বুঝি না পশুপাখি গাছপালা তরুলতা সবার একটা জবান আছে আমরা বুঝি না বুঝেন কে আল্লাহ বুঝেন বিড়াল বিড়ালের ভাষা দিয়ে ডাকে আল্লাহ আমারে তুমি বাঁচাও আমি পানিতে পড়ে মারা যাই এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে গুনাহগার বান্দা তারা বলবে বেশি একটা ভালো না আমার নামায় বেশি নেক নাই বেশি ইবাদত নাই বেশি ভালো কাজ করতে পারে না চিন্তা করলো আমি চলে যাব বিড়ালটা পানিতে পড়ে মারা যাবে আল্লাহ যদি হাসরের ময়দানে ডাকতে বলে বান্দারে তোর সামনে আমার একটা জীব মারা গিয়েছে তুই বাঁচাইলে না আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব এই কথা বলিয়া মনটা নরম হয়ে গেলেন বিড়ালটারে পানি থেকে উঠাইয়া তারে শরীর দিক থেকে কাপড়টা মুছলেন মুছিয়া সুন্দর করে বিড়ালটারে তাকে বাঁচাইলেন আগুন দিয়ে হেঁটলেন কালে দেখা যায় ওই বিড়ালকে বাঁচানোর কারণে আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে আমার ভাইয়েরা এই কারণে পরকালে নাজাত পাওয়ার জন্য দুনিয়াতে ভালো কাজ করতে হবে নেক আমল করতে হবে নেক জিন্দেগি করতে হবে পরকালে শান্তিতে থাকতে গেলে মানুষকে ভালোবাসতে হবে সৃষ্টিকে ভালোবাসতে হবে নেক আমল করতে হবে নেক পজিশনে থাকতে হবে নিজেও আমল করতে হবে পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করতে হবে আমরা নামাজ পড়ি বিবি নামাজ পড়ি না দেখি হয় না আমি নামাজ পড়বো আমার বিবিকে নামাজের জন্য আদেশ করি আপনি পোশাকের পর্দা আছে মহিলাদের পর্দা আছে আপনি নামাজ পড়েন আপনি সব ইবাদত করেন আপনার বিবি পর্দা করেন
পরকালে আপনি আটক হয়ে যাবেন আল্লাহর আদালত। এই কারণে নিজে নামাজ পড়তে হবে, নেক আমল করতে হবে, পরিবার পরিজনকে আহলে বায়াতকে কি করতে হবে? সাবধানে রাখতে হবে, পর্দার ভিতরে রাখতে হবে, নেক আমলের জন্য আদেশ করতে হবে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি না, আমরা সাইরাকা সুন্নত পড়ি ইনশাআল্লাহ।